রাদিয়াল্লাহু আনহু কল, ইবনে মাসউদ হতে বর্ণিত তিনি বলেছেন, তিনি বলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তারপরে ওই ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, কাইফা তাকুলু ফি রাজুলিন, হে আল্লাহর রাসূল, আপনি কিভাবে ওই ব্যক্তির বিষয়ে বললেন, আহাব্বা কওমান, যে কোনো ব্যক্তিকে ভালোবাসলো, ওয়ালাম ইয়ালহাক বিহিম, অথচ সে তার সাথে দেখাই করেনি। এই হাদিসটা বোঝার আগে আর একটা হাদিস জানা দরকার, সেটা হচ্ছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বা যে জাতির সাথে সাদৃশ্য রাখলো, যে ব্যক্তি যার সাথে সাদৃশ্য রাখলো। আপনি মুসলিম সংস্কৃতি ভুলে পাশ্চাত্য সংস্কৃতি বা পশ্চিম সংস্কৃতি বা আমেরিকান ওয়েস্টার্ন যে সংস্কৃতিগুলো আছে তার সাথে আপনি সম্পর্ক রাখলেন, তাদের মতো হলেন, আপনি নেইমার হলেন, মেসি হলেন, মাসি মারছেন ধরে ধরে, ঠিক আছে? যদি এইরকম হন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখলো ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত। আপনি মুসলিম হবার পরে অন্য সংস্কৃতির আদলে নিজেকে যদি তৈরি করেন, অপসংস্কৃতি, খ্রিস্টানি, হিন্দুয়ানি অথবা বুদ্ধিস্ট কোনো সংস্কৃতির সাথে যদি আপনি নিজেকে জড়িয়ে ফেলেন, যেমন এই যে পহেলা বৈশাখ পালন করা, তারপরে জন্মদিন পালন করা ইত্যাদি, এগুলো যদি করেন তাহলে আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। এই কথার বিষয়ে অন্য হাদিসে আছে যে তিনি ছিলেন হচ্ছে আদি ইবনে হাতিম, তাই তো আদি, তো এই হাদিসে উল্লেখ নাই, তাই একজনের কথা বলেছেন যে এসে বললেন, কাইফা তাকুলু, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কিভাবে বললেন ওই ব্যক্তির বিষয়ে, ফি রাজুলিন আহাব্বা কওমান, যে কোনো জাতিকে ভালোবাসলো, ওয়ালাম ইয়ালহাক বিহিম, অথচ তাদের সাথে তার কোনো সম্পর্কই নাই, সাক্ষাৎই হয়নি। তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যে যাকে অনুসরণ করবে, যে যার আদর্শকে মেনে নেবে, সে তার সাথেই থাকবে। খুবই ভয়াবহ হাদিস, খুবই ভয়াবহ। আল্লাহুম্মা লা তাজাল্না মিনহু। আসলে এটা যে কত বড়, আমরা আমাদের অজান্তেই মূলত অপসংস্কৃতির সাথে আমরা অন্যদেরকে আদর্শ বানিয়ে নেই। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু আনহু কল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রজুলান, একজন ব্যক্তি বললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআ, কখন কিয়ামত হবে? ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইলাক, তোমার নাক ধুলাই ধূসরিত হোক, তোমার তো দুর্ভোগ। ওয়ামা আ'তাদতা লাহা, তুমি কি তার জন্য কিছু প্রস্তুতি নিয়েছ? তুমি কি কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো? আর সেই কিয়ামতের জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য তুমি কি কোনো ইবাদত বন্দেগী বা প্রস্তুতি নিয়েছ? তুমি কেমন প্রস্তুতি নিয়েছ? ক্বালা মা আ'তাদতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, সুন্দর, অসাধারণ সুন্দর উত্তর দিয়েছেন। তখন বলছেন, আমি তো কোনো প্রস্তুতিই নেইনি ইয়া রাসূলুল্লাহ, মা আ'তাদতু, আমি তো কোনো প্রস্তুতিই নেইনি কিয়ামতের জন্য, ইল্লা, শুধুমাত্র, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি শুধু আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ তাআলাকেই ভালোবেসেছি, তারই অনুকরণ করেছি। আমি শুধু আপনারই অনুকরণ করি, আল্লাহ তাআলারই আদেশ মানি, এছাড়া তো আমি কোনো প্রস্তুতি নেইনি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, আনতা, শোনো, তুমি থাকবে, মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তুমি থাকবে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে। সুবহানাল্লাহ। ক্বালা আনাসুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
তিনি বলছেন, এইবারে আনাস নিজেই বলছেন, খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবক এবারে বলছেন, মা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারাহাহুম বিহা। মা রাআইতুল মুসলিমিনা, আমি তো এই দিনে এই ঘটনা এই কথা বলার পরে আমি আর মুসলিমদেরকে দেখি নাই কখনো এমন ফারিহু যে তারা খুশি হয়েছে, বাদা বিশাইন কোনো কোনো কথা কোনো জিনিসের মাধ্যমে এত বেশি খুশি হয়েছেন, বাদাল ইসলাম, ইসলাম গ্রহণ করার পরে। আজকে যে রাসূল বললেন তুমি যাকে ভালোবাসবে তুমি কিয়ামতের দিনে তার সাথেই থাকবে, এই কথাতে সাহাবীরা এত খুশি হয়েছেন আমি আর কোনো দিন দেখিনি ইসলাম গ্রহণ করার পর থেকে, আর কোনো দিন দেখিনি এত খুশি হতে। ফারাহাহুম বিহা, এই কথা তাদেরকে খুশি করে দিয়েছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে